কচুরমুখী দিয়ে গরুর মাংস কার না পছন্দ বলুন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মুরগিটাকে মেরিনেট করে নিব। আমি হাফ চা চামচ লবণ আর আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরা আর শুকনা মরিচের পেস্টটা দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেরিনেট করে রাখবো। মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখন আমি অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি তেলটা গরম হলে এখানে কচুরমুখীটাকে ভেজে নিব। কচুরমুখীটা ভাজার কারণে তরকারিটা অনেক বেশি খেতে মজা লাগবে। আর আমি কচুরমুখী আর মুরগিটা দুইটাকেই ভেজে নিব এখন হালকা করে। কচুরমুখীটা ভাজলে দেখা যায় অনেক সময় গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে, তো এভাবে ভেজে রান্না করলে পরবর্তীতে আর গলা চুলকায় না। তো কে কে আমার মতো করে এভাবে রেসিপি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে অতিরিক্ত তেল ছিটবে না কারো গায়ে। তো এখন এটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটাও দেখতে একটু ভালো লাগবে। আর ভাজার পরে আর হলুদের একটা এক্সট্রা গন্ধও থাকবে না। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে পারেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমি উৎসাহিত হয়ে বা আমার ভুল ত্রুটিগুলোকে আমি বাদ দিয়ে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করতে পারবো আর কি। তো আমি এখন এটাকে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটি পাত্রে। তুলে নিয়ে তারপর আমি এখন এখানে আরেকটু তেল দিয়ে মুরগিটাকেও ভেজে নিব। আর মুরগিটাকে ভাজার কারণ অনেকে লেয়ার বা ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদের কাছে ভালো লাগে না। তো এভাবে একটু ভেজে নিলে দেখা যায় মুরগিটা বেশি ভালো লাগে আর কি খেতে। অনেকে এভাবে মুরগিটা ভেজে রান্না করে। আমিও আমার আম্মুর কাছ থেকে শেখা যে মুরগিটাকে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, তার কারণে আমিও করি। তো এখন আমি এখানে এক একে করে মুরগিটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি খুব কড়া করে ভাজবো না, চাইলে কড়া করেও ভাজা যায়, তবে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ এখান থেকে আমার ছেলেকেও 2-1 টুকরা হয়তো বা আমি খাওয়াতে পারি, যার কারণে আমি খুব কড়া করে ভাজবো না। তো কড়া করে ভাজলে খেতে আরও বেশি মজা লাগে। আমি মুরগিগুলাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো তুলে নেওয়ার পরে আমি এখানে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটাকে দিয়ে দিব। আর আমি মুরগি ভাজার তেলেই গিয়ে পেঁয়াজ মরিচটা দিব, এতে করে খেতে বেশি মজা হবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর এখানে আমি আদা, রসুন, জিরা, দারচিনি, এলাচ সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। আর আমি এখানে শুকনা মরিচও দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে 1 চা চামচ হলুদ আর হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে এখন এটাকে আমি খুব ভালো মতো কষাবো কিছুক্ষণ। আর আমি কষানোর সময় কোনো পানি দিইনি, আমি একেবারেই ঝোলটা দিয়ে দিব। আর ঝোলটা দিলে দেখা যায় একেবারে দিলে তরকারিটা একটু বেশি ভালো হবে। আর মুরগি যেহেতু লেয়ার বা ব্রয়লার মুরগি আর কি, তো যদি এখন আমি পানি দিই তাহলে এটা আস্তে আস্তে হাড্ডির গা থেকে মাংসটা খুলে যাবে। তো সেটা আসলে খেতে ভালো লাগবে না, যার কারণে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম ফুটন্ত গরম পানি আমি তরকারিতে দিয়ে দিলাম। আর আমি গুঁড়ামরিচটা কম দেওয়ার কারণে আমার তরকারিটা একটু সাদা সাদা হয়েছে, তবে আপনারা যদি একটু বেশি করে দেন তাহলে তরকারিটা লাল হবে। আর আমি এখানে সর্বশেষে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে তরকারি স্বাদটা একটু বেড়ে যায় আর কি। তো যারা ভাজার গুঁড়া দেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগে।